নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজকের রেসিপি গন্ধরাজ ফিশ কাটলেট। তার জন্য দেখো এখানে একটা ভেটকি নিয়ে নিয়েছি। ভেটকি মাছটাকে বাজার থেকে আমি ফিলেগুলোকে কাটিয়ে এনেছি। কাটিয়ে নিয়ে এসে একটা থালার মধ্যে সাজিয়ে রেখেছি। দেখো অনেকগুলো এখানে ফিলে বেরিয়েছে, বেশ কিছুটা পরিমাণে আমি এখানে ফিলে নিয়ে নিয়েছি। ভিডিওটা কেউ স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বন্ধুরা। দেখো এখানে আমি পুদিনা পাতা, ধনে পাতা, রসুন, আদা আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। এবার এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আমি মিক্সির বাটির মধ্যে আদা, রসুন, লঙ্কা, পুদিনা পাতা, ধনে পাতাটাকে একটা পেস্ট করে নিচ্ছি। আজকে তো ভাইফোঁটা আছে, তা ভাইদের জন্য এরকম একটা স্পেশাল চটজলদি রেসিপি বানিয়ে নাও ঝটপট করে সন্ধ্যে স্ন্যাক্সে। দেখো সমস্ত উপকরণগুলো কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি, দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। আর এখানে গন্ধরাজ লেবুটাও কেটে নিয়েছি। এবারে এই ফিলেগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর অর্ধেকটা গন্ধরাজ লেবুর রস দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম যে পেস্টটা করে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়ে 1 ঘন্টা মতো আমি ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি। তোমরা চাইলে নর্মালেও এটা রেখে দিতে পারো, কিন্তু ফ্রিজে রাখলে বেশ ভালো হয়। 1 ঘন্টা পর এটাকে আমি বের করে নিলাম দেখো। আর এদিকে আমি ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার, আর তার সাথে 4টে ডিম। 4টে ডিমকে ফাটিয়ে নিয়ে আমি এখানে চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এক একটা করে কোট করে নেব। প্রথমে কর্নফ্লাওয়ারটা মাখিয়ে নিয়ে তারপরে ডিমের গোলাতে ডুবিয়ে নিতে হবে। ডিমের গোলায় ডুবিয়ে নেওয়ার পর ব্রেড ক্রাম্বস মাখিয়ে নিতে হবে। আমি এগুলো ডবল করে কোট করে নেব। তার সমস্তগুলো কোট করে নেওয়ার পর তারপরে তোমাদেরকে আমি সবার শেষে দেখিয়ে দিচ্ছি। যেভাবে কোটটা করছি সেইভাবেই তোমরা কোটটাকে করবে। হাত দিয়ে একটু চেপে চেপে খুব ভালো করে ব্রেড ক্রাম্বসটা মাখিয়ে নেবে। ডবল করে কোট করলে বেশ ভালো হয়। অনেকগুলো আমার এখানে কোট করা হয়ে গেছে, প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। আর বাকি যেগুলো আছে সেগুলো আমি তৈরি করে নেব একইভাবে। আর একদিকে আমি গ্যাসের মধ্যে কড়াইতে সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। তেলটা দেখো খুব ভালোভাবে এখানে গরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এবারে এগুলোকে এক এক করে আমি ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে সবার শেষে তোমাদেরকে আমি দেখাচ্ছি। আর হাই ফ্লেমে কিন্তু এগুলো ভাজা চলবে না, পুড়ে বা জ্বলে যেতে পারে। মিডিয়ামে রেখেই এগুলোকে ভাজতে হবে। দেখো আমার সমস্তগুলো এখানে ভাজা হয়ে গেছে। আমি প্লেটে কতকগুলো এখানে দিয়ে দিয়েছি। কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা শেয়ার করে দিও, আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এইখানেই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।